ছোট্ট 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 কচু পাতা দিয়ে ছোট্ট একটি রেসিপি নিয়ে এলাম তোমাদের জন্য। বর্ষাকালে যেদিকে তাকাই সেদিকেই কচুর শাক। আমাদের পুকুর পাড় থেকে শুরু করে বাগান কিংবা রাস্তার ধারে মার্কেটেও কিন্তু এখন কচুর শাকই কচুর শাক। সেই জন্য আমার বাগান মানে ছাদ বাগান কম যায় না, সেখানে টবে হয়েছিল বেশ কয়েকটা কচু পাতা, এই ধরুন 5 থেকে 6টা। তাই ভাবলাম আপনাদের জন্য একটা ছোট্ট রেসিপি বানিয়ে ফেলি। বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবন্তী, আমার হেসেলে তোমাদের ওয়েলকাম। কচু পাতাগুলো ধুয়ে ভালো করে তারপর ছোট্ট 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 করে কুচি করে নিয়েছি। তারপর একটা পাত্রের মধ্যে জল দিয়ে কচু পাতাগুলো দিয়ে দিলাম, অল্প একটু নুনও অ্যাড করছি। এরপর এটাকে লিড দিয়ে আমি 5 মিনিটস মতো বয়েল করে ফিরছি। এবার একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নিয়েছি, তারপর হাত দিয়ে চিপে 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 এইভাবে যতটা সম্ভব চিপে জল বের করে নেওয়া যায় জল বের করে নিচ্ছি। এর ফলে কুটোবার সুযোগই দেব না কচু পাতাকে। ইয়ার্কি হচ্ছে না কি, কচু পাতা তুমি আবার গলা চুলকোবে? একদমই নয়, তাই চিপে চিপে ওকে শাস্তি দিচ্ছি এভাবে। তো চিপে জল বের করে নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে রেখে দিয়েছি। এবার বেশ খানিকটা পেঁয়াজ অ্যাড করছি, কুচনো পেঁয়াজ। এই যেই বাটিটাই দিচ্ছি ওর চিপে চিপে 1 বাটি হবে। আর এটা হলো গ্রেট করা কাঁচা আম। তোমরা কিন্তু হিমঘরের কাঁচা আম বাজারে পেয়ে যাবে এখন অ্যাভেলেবল। না পেলে যে কোনো কাঁচা টক ফল তোমরা নিতে পারো, এই যেমন আমড়া, তেঁতুল বা যে কোনো কামরাঙা, যা কিছু তোমাদের থাকবে সেটা নিও। না পেলে তোমরা তেঁতুলের পাল্প কিংবা লেবুও নিতে পারো। আমি এখানে বেশ খানিকটা রসুন কুচি নিলাম। এই রসুনের ফ্লেভারটা কিন্তু দারুণ টেস্ট দেবে এই বড়াটার মধ্যে। এবার স্বাদ মতো নুন দিচ্ছি। নুনটা কিন্তু তোমরা বুঝে শুনে দিও, কারণ কচু পাতাতে অলরেডি সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা কুচনো। এটা তোমাদের পরিমাণ মতো নিও, কিন্তু তবুও বলছি কচু পাতার রেসিপিতে একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না, তাই বেশ পরিমাণ আমি কাঁচা লঙ্কা এখানে নিয়েছি। আর বাইন্ডিংয়ের জন্য নিলাম বেসন। এবার দিচ্ছি চালের গুঁড়ো। প্রথমে আমি 1 টেবিল স্পুন মতো দিচ্ছি, তারপর যদি লাগে টাইট করতে তাহলে আমি দেব। এই ডোটা কিন্তু বেশ টাইট হবে। চলো এবার হাত দিয়ে খুব ভালো করে টাইট করে মেখে নিই। যতক্ষণই মাখছি ততক্ষণই বলে রাখি, তোমরা কে কোথায় থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর ভুলো না ফলো করতে আর সাবস্ক্রাইব বাটন অন করে নিয়ে সাবস্ক্রাইব করে নিতে। তো চলো, এটা একদম টাইট করে আমি মেখে নিয়েছি। এবার একটু ঢেকে দিচ্ছি, দিয়ে ততক্ষণে তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, মিডিয়াম লো ফ্লেমে রেখেছি। আর আমি এই ধরনের শেপ দিয়ে গড়িয়ে নিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো। একদম লো ফ্লেমে রেখে বেশ খানিকক্ষণ আমি কিন্তু এক সাইড ভাজবো, উল্টে পাল্টে ভাজবো না। আমি এক সাইড পুরো ক্রাঞ্চি হয়ে ভাজা হয়ে গেলে তারপর আমি উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা ক্রাঞ্চি হয়েছে, আর ব্রাউন যে কালারটা এসছে সেটা ক্রাঞ্চি হলে তবে এই কালারটা আসে। উল্টো পিঠটাও আমি সেমভাবে টাইম নিয়ে ভেজে দিচ্ছি, উল্টে পাল্টে ভাজবো না। একটু বেশ খানিকক্ষণ রেখে লো ফ্লেমে তারপর এরম ব্রাউন ব্রাউন ক্রাঞ্চি করে ভেজে তুলে নিচ্ছি। ডাল আর গরম ভাতের সাথে ট্রাই করো, দারুণ লাগবে। তবে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলো এই ছোট্ট রেসিপিটি। ততক্ষণের জন্য আসি, সাথে থেকো, পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। টাটা।